তৃতীয় দিনের মতো চলছে প্যারিস অলিম্পিক। 10 মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতেছেন চীনের ইউ শি। 240.9 পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন তিনি। রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে ইতালি। 0.9 পয়েন্ট কম নিয়ে ফেদেরিকো নিলো মালদিনি জিতেছেন রৌপ্য, আর তৃতীয় হয়েছেন পাল্লো মন্না। এবারের গেমসে চীনের তৃতীয় স্বর্ণ এটি। শুটিং থেকে এসেছে দুটি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আর কিছুক্ষণের মধ্যে ছেলেদের 10 মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে নামবেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম। প্যারিস থেকে এ বিষয়ে কথা বলতে সরাসরি যোগ দিচ্ছেন রেদওয়ান শোয়েব। শোয়েব, রবিউলের কথা বলছিলাম, যার কিছুক্ষণ পরে নামবেন 10 মিটার এয়ার রাইফেলে। বাংলাদেশের আসলে সম্ভাবনা কতটুকু আছে? আমরা যতটুকু দেখেছি যে 49 জন শুটার অংশ নেবেন এই ইভেন্টে। এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। 49 জন শুটার অংশ নেবেন এবং আপনি জানেন যে অলিম্পিক মানেই যারা একেবারে সেরা অ্যাথলেট কিংবা সেরা শুটার রয়েছেন তাদের কিন্তু বাছাই করে আনা হয়। বাংলাদেশের রবিউল ইসলামের কথা আপনি বলছিলেন, তিনি ওয়াইল্ড কার্ড পেয়ে কিন্তু এসেছেন, সরাসরি কোয়ালিফাই করতে পারেননি। 0.3 পয়েন্টের জন্য তিনি কিন্তু 0.3 পয়েন্টের জন্য তিনি সরাসরি কোয়ালিফাই করতে পারেননি। নিশ্চয়ই দুর্ভাগ্য বলতে হবে। তারপরও তাকে ঘিরে কিন্তু কিছুটা হলেও প্রত্যাশা রয়েছে। তিনি নিয়মিত অনুশীলনের আগে আমরা লক্ষ্য করেছি যে আপনি জানেন যে 60 শটস আসলে এয়ার রাইফেলে 10 মিটার এয়ার রাইফেলে থাকে এবং এই 60 শটের মধ্যে প্রত্যেকটা শটে 10.9 করে থাকে এবং অর্থাৎ 690 পয়েন্টের খেলাটা হয়। 690 পয়েন্টের মধ্যে তিনি প্রস্তুতির একদম শেষ দিকে এসে 629-30 পর্যন্ত করতে পেরেছেন। তবে আমরা যতটুকু জানি যে যেহেতু এই 49 জনের মধ্য থেকে মাত্র 8 জনই সরাসরি ফাইনাল খেলবেন, সেই জায়গাটা থেকে 632 প্লাস স্কোর করতে পারলে কিন্তু একটা সম্ভাবনা জাগবে। তিনি সেখানটাতে অলমোস্ট 3 পয়েন্টের মতো কম আছেন। অর্থাৎ আমি বলছি তার প্র্যাকটিসের কথা। তাকে একেবারে নিজেকে ছাড়িয়ে যেতে হবে। তার যে পার্সোনাল বেস্ট রয়েছে সেইটা থেকে কিন্তু উতরে যেতে হবে। নিজেকে ছাড়িয়ে না যেতে পারলে কিন্তু আসলে সেরা 8-এর মধ্যে থাকাটা কঠিনই হবে রবিউলের জন্য। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে শোয়েব। আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা রবিউলের রেজাল্ট দর্শকদেরকে পরবর্তীতে জানাবো।